গুড আফটারনুন এভরিওয়ান, আমি মুন এবং ফিউচার গাইডার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। অলরেডি কাল মানে 31 তারিখ সন্ধ্যে 7টার পর কিন্তু WBMCC থেকে থার্ড রাউন্ডে সিট ম্যাট্রিক্সটা পাবলিশ করেছে। তো আমি এখন তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব এই রাউন্ডে কোন কলেজে কতগুলো সিট বেড়েছে বা এখনো আছে। তো চলো দেখে নিই স্টেট কোটা আর ম্যানেজমেন্ট কোটা কতগুলো সিট এই রাউন্ডে আছে। আর আগের রাউন্ডে যতগুলো কলেজ ছিল এই রাউন্ডে কিন্তু সেমি কলেজ আছে, নতুন কোনো কলেজ কিন্তু আসেনি। তো আমি এখন তোমাদের সাথে স্টেট কোটার কলেজগুলোর সিট সংখ্যা নিয়ে আলোচনা করতে চলেছি। ফার্স্ট হচ্ছে গৌরী দেবী মেডিকেল কলেজের টোটাল যে স্টেট কোটার সিট আছে সেটা হচ্ছে 12টা। আইকিউ সিটি মেডিকেল কলেজের টোটাল সিট সংখ্যা আছে 8টা, আইকেয়ার 4টে, জগন্নাথ গুপ্তা 19টা, কেপিসি মেডিকেল কলেজ 3টে, শান্তিনিকেতন 15টা, শ্রীরামকৃষ্ণ মানে সনকা মেডিকেল কলেজে 21টা, জেআইএস এ 8টা, জেএমএন কলেজে 11টা, কৃষ্ণনগর কলেজে 21টা, ইস্ট ওয়েস্টে গেছে 24টা, জাকির হোসেনের 7টা, রানীগঞ্জ কলেজে 15টা। আমি তো অলরেডি বলেই দিলাম যে স্টেট কোটায় কতগুলো কি সিট সংখ্যা আছে, জাস্ট নর্মাল বলে দিলাম, আমাদের ভিডিওতে অলরেডি দেওয়া আছে, তোমরা একটু পজ করে পুরোপুরি সিট সংখ্যাগুলো দেখে নেবে। কারণ স্টেট কোটার ক্ষেত্রে ইডাব্লিউএস থেকে কটা গেছে বা এসটির ক্ষেত্রে কটা গেছে, এসসিদের ক্ষেত্রে কটা সিট সংখ্যা আছে, আমি টোটালটা জাস্ট আলোচনা করেছি। তোমরা দেখে শুনে নিয়ে কিন্তু চয়েস লকিংটা করবে। এর পাশাপাশি ম্যানেজমেন্ট কোটায় কটা সিট সংখ্যা বেড়েছে কোন কলেজে সেটা নিয়ে এরপর আমি আলোচনা করে দিচ্ছি। ম্যানেজমেন্ট কোটায় গৌরী দেবী কলেজের সিট সংখ্যা আছে এখন 32 মানে 32টা, আইকিউ সিটিতে 35টা, আইকেয়ার কলেজে 24টা, জগন্নাথ গুপ্তা কলেজে 60টা, কেপিসি কলেজে 7 মানে 7, শান্তিনিকেতন কলেজে গেছে 28টা, শ্রীরামকৃষ্ণ কলেজে গেছে 31টা, জিআইএস কলেজে আছে 20টা, জেএমএন এ গেছে 16টা, কৃষ্ণনগর কলেজে গেছে 50টা, ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজে আছে 53টা, জাকির হোসেন কলেজে আছে 39টা, রানীগঞ্জে আছে 35টা। তো আমরা তো সকলেই ভেবেছিলাম যে এই থার্ড রাউন্ডে পিকেজি কলেজটা বা জগন্নাথ গুপ্তার সোদপুর ক্যাম্পাসটা যেটা আসবে, কিন্তু এই দুটো কলেজ তো এলো না। অলরেডি ম্যানেজমেন্ট কোর্টে অনেকগুলো সিট সংখ্যা বেড়েছে, তোমরা কিন্তু ভালো করে দেখে শুনে নিয়ে চয়েস লকিংটা করো, কারণ এটা থার্ড রাউন্ড। তোমরা কিন্তু যে কলেজটা ধরো প্রেফারেন্স লিস্টে বানাচ্ছো, চয়েসটা ফিল বা লক করছো, কলেজ যদি চলে আসে তোমাকে কিন্তু অ্যাডমিশন নিতেই হবে। তো তোমরা একটু দেখে শুনে এই রাউন্ডটা ক্লিয়ার করো। আর যদি তোমাদের কোনো হেল্প লেগে থাকে চয়েস ফিলিং বা চয়েস লকিং রিগার্ডিং বা অ্যাডমিশন রিগার্ডিং, যদি কোনো হেল্প লাগে আমাদের স্ক্রিনে তো নাম্বার দেওয়াই আছে, তোমরা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। থ্যাংক ইউ।